আরে বিভার কথা ছাড়ো, বলি চলো আমরা আগে ফ্যাক্টরিতে যাই। আরে মেশো দাঁড়াও, আমিও যাবো তো। কি করছো? আরে প্রবাল, প্রবাল কোথায় যাচ্ছ? চুপ, একদম চুপ। বিয়েটাকে ডিস্টার্ব করো না, এসব আলোচনা এখানে একদম নয়। কিছু প্রবাল, প্রবাল আমার কথা, প্রবাল। প্রবালরা বলে দিল ডাকাতি হয়েছে, ওরা তিনজন ফ্যাক্টরিতেও চলে গেল, তো কাউকে বলাও যাবে না। এদিকে এদিকে বিভাকেও দেখতে পাচ্ছে না, সেও উধাও। ও বাবা গো, এ তো কথা কি আর পেটে রাখা যায়? তো জ্যোতি, হ্যাঁ বলছি তোমার দিদি কোথায়? দিদি? হ্যাঁ দিদি। দিদি দিদি এদিক ওদিক কোথাও থাকবে, এখানেই আছে হয়তো। আসলে অনেক গেস্ট এসছে তো, আমাদের পক্ষ থেকে বাবা আর দিদি ছাড়া তো কেউ নেই দেখভাল করার। ও ঠিক আছে। শিবনারায়ণ বাবু, আপনি নিশ্চয়ই জানেন আপনার বড় মেয়ে কোথায় আছে? হ্যাঁ সত্যি তো, বিভাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, বিবাদী এত এক্সাইটেড ছিল বিয়েটাকে নিয়ে, কিন্তু বিয়েটাই তো দেখছে না। আসবে, চলে আসবে। আসলে একা হাতে এত কিছু সামলাতে হচ্ছে তো, আপনাদের আপনাদের গেস্টদের সকলের দায়িত্ব তো ওরই কাঁধে। কোথাও যাতে কোনো ত্রুটি না হয় তাতেই ব্যস্ত আছে বিভা। হ্যাঁ চলে আস, ওই তো বলছি। হ্যাঁ চলে আস। বুঝতে পারছেন আরে কি শিওর। ডেঞ্জারাস আরে কি সিচুয়েশন? বলছো কি তুমি? আমি সিরিয়াসলি বলছি। এ কি বিয়ে শেষ হয়ে গেল নাকি? না না, বিয়ে চলছে। এদিকে নিহারিকা কি বলছে শোনো, মারাত্মক ঘটনা ঘটে গেছে। কেন, কি হয়েছে? আমাদের গয়নার ফ্যাক্টরিতে ডাকাতি হয়ে গেছে। ছেতি, হ্যাঁ দিদি ভাই, মোহিত মোদির মেয়ের বিয়ের গয়না। 12 কোটি টাকার গয়না শোভা। ঐশীকে গান পয়েন্টে রেখে সমস্ত সিকিউরিটির সামনে পুলিশের নাকের ডগা দিয়ে সব লুট করে নিয়ে গেছে। একটা লোককেও পুলিশ ধরতে পারেনি শোভা। কি সর্বনাশের কথা শোনালে তুমি? হ্যাঁ, ঠাকুরপো, দুর্জয়, শঙ্খ এরা সব কোথায় কি করছে? দিদি ভাই ওরা সবাই স্পটে আছে। ঐশী জাস্ট পাগল পাগল অবস্থা, কিচ্ছু বুঝতে পারছি না। পুলিশ এসেছে, কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। আমি জাস্ট ভাবছি যে মোহিত মোদির মেয়ের বিয়ের গয়না যদি ডেলিভারি না হয়, তাহলে বুঝতে পারছো উনি আমাদের সমস্ত শোরুমগুলো বন্ধ করে যাবে। উই উইল বি ফিনিশড। হে ভগবান, আজকে শুভ দিনে অশুভ কথা কেন শোনালি? আমরা কি ভাব করেছি আমাদের সঙ্গে এরকম হচ্ছে কেন? আমাদের পরিবারের সঙ্গে কেন হচ্ছে নিরো? আমি নিজেও জানি না দিদিমা, আমি হেল্পলেস। আমি নিজেও জানি না কি হচ্ছে আর কেন হচ্ছে। আমার কাছে জাস্ট কোনো আনসার নেই, জাস্ট নয়। আমি বুঝতে দিদি ভাই তুমি জানো ওই বিভা বলে মেয়েটিও ওই জ্যোতির বিয়েতে নেই, কিন্তু ওকে আমি শুরু থেকে শেষ অবধি দেখতে পাচ্ছি না। যে মেয়েটা বোনের জন্য এতটা পাগল, বোনের জন্য এতটা কনসার্ন, সেই মেয়েটা বিয়েতে নেই। আমার এটাও ভীষণ সন্দেহ। নিহারিকা, আমি একটা ব্যাপার বুঝতে পারছি না যে এর মধ্যে বিবাহ প্রসঙ্গ আসছে কোত্থেকে। নিরু, এসব কথা কেন মনে হচ্ছে তোর? মনে হচ্ছে দিদি ভাই, মনে হচ্ছে। আমার মনটা কু ডাকছে। তুমি জাস্ট লজিক্যালি ভাবো, আজকে ইশিকার গয়না ডেলিভারি ছিল, সেই কথাটা তো কারোর জানার কথা নয়। হ্যাঁ, আর যদি জানে তাহলে কে জানলো, কে এই খবরটা লিক করলো? আমাদের কাছে কোনো উত্তর আছে? নেই, ব্ল্যাঙ্ক আমরা। সেকেন্ড পয়েন্ট, জ্যোতির বিয়ে হচ্ছে ওখানে, যে দিদি বোনকে চোখে হারায়, শুরু থেকে শেষ অবধি বোনের জন্য কেয়ার করছে, সেই দিদি বোনের বিয়েতে শুরু থেকে নেই, জাস্ট নেই। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবাকে জিজ্ঞেস করা হচ্ছে, বাবা নিশ্চিন্তে বসে আছে, বাবাও জানে না মেয়ে কোথায়, অথচ বিয়েটা হয়ে যাচ্ছে, বিয়েটা দিয়ে দিচ্ছে। আমি বুঝতে পারছি না, চারিদিকে এরকম কোয়েশ্চেনিং, একটা অদ্ভুত অস্বাভাবিক ঘটনাগুলো ঘটে যাচ্ছে। কেন হচ্ছে, কি হচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কোনো লজিক নেই আমার কাছে। এবার বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? দিদি ভাই বলছি, আমি একটু যাই। হ্যাঁ, প্রবালকে একটা ফোন করি, আমার খুব টেনশন হচ্ছে ওরা ওখানে পৌঁছেছে কিনা। হ্যাঁ আসছি। হ্যাঁ শোনো, হ্যাঁ বলো। এসব কথা ওদের দুই বোন, ওদের বাবাকে বলবার একদম দরকার নেই, বুঝেছো? আর ছোটকেও বলবে এসব কথা নিয়ে হাঙ্গামা যেন না করে। এই ডাকাতির সঙ্গে ওদের কোনো যোগাযোগ নেই। তুমি কিছু চিন্তা করো না, আমি দেখছি। পেটে তো কিচ্ছু পড়েনি, বমি করলো, এখন জল ছাড়া কিচ্ছু বেরোবে না। তুমি তাও একবার বমি করার চেষ্টা করো, যদি দেখো ফ্রেশ লাগবে। যাও যাও।
আস্তে। কি হলো জ্যোতি, তুমি ঠিক আছো? তাড়াতাড়ি যাও লক্ষ্মীটি, এখন এখন বিয়ের অনেকটা বাকি আছে। তাড়াতাড়ি যাও, তুমি বমি করার চেষ্টা করো, আমি ওষুধ আনার ব্যবস্থা করছি, দেখবে বমি ভাব কেটে যাবে। এই দীপ্তি, বলছি ওষুধের বক্সটা নিয়ে আয় না, যা না। এই ছোটদি ভাই, আমি জানি না ওষুধের বাক্স কোথায় আছে, তুই জানা নিয়ে আয় না। কিছু হবে না তোর দ্বারা। ওখানে গেলেই তো 7 ভাগ, তারপর সেই দুধ দান। কি করে আটকাবো বিয়েটা? ও ছোট বৌদি, কিছু বললে না কি গো? না না, কিছু না কিছু না। কি করবো আমি এখন? তুই কি করলি এটা দিদি? কেন আসছিস না এখনো দিদি? তোর কোনো বিপদ হলো না তো? কোনো বিপদে পড়লো না তো দিদি? একদিকে দিদিকে নিয়ে চিন্তা, একদিকে এই ফেক বিয়েটা নিয়ে চিন্তা। আমি আর পারছি না। প্লিজ ফোনটা ধর তুই আমার, দিদি প্লিজ ফোনটা ধর আমার। The number you are trying to call is currently not reachable. নট রিচেবল? নট রিচেবল বলছে কেন? দিদি, The number you are trying to call is তুই আমাকে বিপদের মধ্যে ফেলে ফোনটা নট রিচেবল করে দিয়েছিস। তুই কি করে করতে পারলি এটা? তুই তো জানিস আমি এখানে একেবারে একা দিদি, একেবারে একা।